বন্ধুরা নমস্কার। বিষয় একত্বের শক্তি। বন্ধুরা, আমার এক পরম শ্রদ্ধেয় শিক্ষক আমাদের একটি গল্প শুনিয়েছিলেন। ভারী চমৎকার সে গল্প। আজও সেটি যখন মনে করি না, ওই শিক্ষক মশাইয়ের উপরে খুব শ্রদ্ধা জেগে ওঠে। তো গল্পটি এরকম, কোনো একটি দেশে এক রাজা ছিলেন, কিন্তু তিনি লেখাপড়া জানতেন না। হয়তো পূর্বজন্মের সুকৃতের জন্য, ভালো কর্মের জন্য ভগবান তাকে রাজা করে দিয়েছেন এই দেশের। তো রাজা হয়ে তার মধ্যে ভগবান অনেকগুলো সুবিচার তাকে দিয়ে দিয়েছিলেন। কিরকম? রাজা লেখাপড়া জানতেন না, কিন্তু তার মধ্যে এরকম একটা সুবিচার জেগে উঠল, আমি লেখাপড়া জানি না, আমার চোখ থাকতেও আমার দৃষ্টি নেই। মানুষ লেখাপড়া না জানলে পরে তার যে কি দশা হয়। তো আমার দেশের এই যত প্রজা আছে, তাদের প্রত্যেক ঘরের ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে এবং তার সমস্ত ব্যয়ভার আমি বহন করব। 2 নম্বর, পেটে দিলে তবে তো পিঠে সহায়। আমার দেশে কোনো দরিদ্র প্রজা থাকবে না। তাদের পেটে যদি অন্ন না থাকে, কি করে তারা লেখাপড়া শিখবে? কেউ নিরন্ন থাকবে না। আমি তাদের সেই ব্যবস্থা করে দেব। আরেকটি কি, আমি দেখেছি চিকিৎসার অভাবে মানুষ গরু ছাগলের মতো রাস্তায় মরে গেছে। আমি সেটি হতে দেব না। বিনা চিকিৎসায় যেন আমার কোনো প্রজার যেন মৃত্যু না হয়। ভগবান তাকে এই সুবিচারগুলো দিয়ে দিলেন, এবং সেই সঙ্গে এও দিলেন যে শুধু সুবিচার নয়, এটি তুমি যেন সত্যি সত্যি করে দেখাতে পারো। এখন এই রাজার দরবারে পার্ষদ যারা ছিল, তিনি সমস্ত পণ্ডিত লোকদের জায়গা দিয়েছিলেন। রাজা থাকতেন দীন দরিদ্রের মতো। তার পোশাকে কোনো বিলাসিতা ছিল না, অতি সাধারণ দীন দরিদ্রের মতো তিনি রাজসভায় আসতেন, প্রজার মতোই, একেবারে এরকম দীন দরিদ্রের মতো। তিনি বলতেন যে আমার ভূষণ তো আমার দেশের প্রজারা, তারা যদি সুখে থাকে সেটাই আমার সব থেকে বড় পোশাক, আমার পরিধান, তাতেই আমি সুখী হব। তো একবার তাকে জিজ্ঞাসা করা হলো সেই রাজাকে, যে আপনার মধ্যে এইরকম সুবিচার এটি পেলেন কোথা থেকে? আপনি লেখাপড়া জানেন না, কিন্তু এত পণ্ডিতের মতো আপনার চিন্তা ভাবনা। তখন তিনি বললেন, এ তো আপনারাই দিয়েছেন সেই সুবিচারের সূত্র। এবার সবাই একটু অবাক হলেন, বলে এই যে আপনারা সমস্ত ধর্মগ্রন্থ থেকে আমাকে কাহিনী শোনান, সেগুলো আমার খুব ভালো লাগে। আমি ভাবছি এগুলো কি নিজের জীবনে আপনানো যায় না? যেমন বললেন যে, যেমন আপনাদের এই যে আমাকে শ্রী চণ্ডী থেকে শুনিয়েছেন সেই কাহিনী, দেবী দুর্গার আবির্ভাব কি করে হলো, এবং তিনি যুদ্ধে কিভাবে দুষ্ট শক্তিকে বিনাশ করেছিলেন, অসুরদের বিনাশ করেছিলেন, তা থেকে আমি কিন্তু উদ্বুদ্ধ হয়েছি। কিরকম? বললেন, এই যে দেখো, দেবী দুর্গা কি করে সৃষ্টি হলেন? সমস্ত দেবতাদের তেজ পুঞ্জ থেকে, তেজ রাশি থেকে তিনি তৈরি হলেন। তৈরি হলেই তো হবে না, তাকে তো অশুভ শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এখান থেকেই এক বিরাট একত্বের আমি সন্ধান পেয়েছি। সমস্ত দেবতারা তাকে সমস্ত অস্ত্র দিলেন, এক এক দেবতারা এক এক রকম অস্ত্র দিলেন, তাকে সাজিয়ে দিলেন।
যেমন তার অবয়ব তৈরি হলো, দেবী দুর্গার সৃষ্টি হলো, তেমনি যুদ্ধে যাওয়ার আগ মুহূর্ত তাকে সমস্ত অস্ত্র শস্ত্রে সজ্জিত করে দিলেন, যাতে অশুভ শক্তির বিরুদ্ধে তিনি লড়াই করে জয়ী হন। একার শক্তিতে কিচ্ছু হয় না। আমার এই দেশের প্রজাকুল তারা যদি কায় মনোবাক্যে আমার সঙ্গে মিলিত হয়, তাহলে পরে এই দেশে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হবে এবং কেউ এসে এই দেশ আক্রমণ করতে সাহস পাবে না। সেই অশুভ শক্তি বিনাশ হবেই হবে। বন্ধুরা, এটি শুনলাম তো, কিন্তু আমি ভাবি যে এর সঙ্গে এই শ্রী চণ্ডীর সামান্য অংশ পাঠ করলে কেমন হয়। ওই রাজার শক্তির উৎস তো এখানে। শূলং শূলাদ বিনিষ্কৃষ্য দদৌ তস্যৈ পিনাকধৃক চক্রঞ্চ দত্তবান কৃষ্ণ সমুৎপাদ্য সচক্রতঃ শঙ্খা চ বরুণা শক্তিং দদৌ তস্যৈ হুতাশনঃ মারুতঃ দত্তবান চ চাপরবণপূর্ণে তথেষুধি वज्रम इंद्रो समुत्पाद्य कुलीशादम राधिपः ददौ तस्यै सहस्राक्षः घंटा মৈরাবতাদ গজাত। কি বলছেন? এবার এই শক্তি প্রথমে তো আগে কি করে সেই দেবতাদের তেজপুঞ্জ থেকে সেই দেবীর উৎপত্তি হলো, আবির্ভাব হলো। এবার কিভাবে সমস্ত একে একে সমস্ত দেবতারা তাকে অস্ত্র শস্ত্রে সুসজ্জিত করলেন, এর ভারী চমৎকার। পিনাক নামক ধনুর্ধারী মহাদেব স্বীয় শূল হইতে শূলান্তর এবং বিষ্ণু স্বীয় সুদর্শন চক্র হইতে চক্রান্তর উৎপাদন করিয়া মহাদেবীকে দিলেন। এই রূপে বরুণদেব শঙ্খ, অগ্নিদেব শক্তি এবং পবনদেব একটি ধনু ও দুইটি বাণপূর্ণ তুনীর তাহাকে দান করিলেন। দেবরাজ সহস্রলোচন ইন্দ্র স্বীয় বজ্র হইতে বজ্রান্তর এবং ঐরাবত নামক স্বর্গগজের গলদেশস্থ ঘণ্টা হইতে ঘণ্টান্তর উৎপাদন করিয়া তাহাকে সমর্পণ করিলেন। সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। নমস্কার বন্ধুরা।